সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম.এ. হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যেসব যুবক নিজে নিজে অতিরিক্ত হস্তমৈথুন করে ভেরিকোসিল রোগে আক্রান্ত হয়েছেন বা ভেরিকোসিল রোগ নিজে নিজে তৈরি করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, যারা অতিরিক্ত হস্তমৈথুন করে তাদের টেস্টিস বা অন্ডকোষের উপরের দিকে বিস্তৃত যে শিরাগুলো আছে, এই শিরাগুলো যদি ফুলে যায়, মোটা হয়ে যায়, গাট গাট হয়ে যদি পেঁচানো অবস্থায় থাকে, তাহলে এটাকে এক কথায় ভেরিকোসিল বলা হয়। ভেরিকোসিল রোগটি বাম পাশে বেশি হলেও কারো কারো ডান পাশে হয়ে থাকে, আবার কারো কারো উভয় পাশে হয়ে থাকে। যখন ভেরিকোসিল হয়, প্রথম দিকে দেখা যায় যে হালকা সমস্যা হয়, হালকা ব্যথা হয়, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই ব্যথার তীব্রতা ও অস্বস্তি বাড়তেই থাকে। এই ভেরিকোসিল রোগ 5 থেকে 20% পুরুষ ভেরিকোসিল রোগে আক্রান্ত হয়ে থাকে। ভেরিকোসিল রোগটি যে কোনো বয়সে হয়, তবে 15 থেকে 20 বছর বয়সের পুরুষদেরই বেশি হয়ে থাকে। যে কারণে হস্তমৈথুন করে নিজে নিজে ভেরিকোসিল রোগ সৃষ্টি করে থাকেন, তাদেরকে কারণগুলো আমি বলছি। যেসব যুবক বেশি বেশি যৌন চিন্তা করে এবং অতিরিক্ত হস্তমৈথুন করে, তারা যদি হঠাৎ করে হস্তমৈথুনের অভ্যাস ত্যাগ করে কিন্তু মন থেকে যদি বেশি বেশি যৌন চিন্তাটা বাদ দিতে না পারে, তাহলে এপিডিডাইমিসের উপর দিকে যে স্পার্মাটিক কর্ড থাকে, এই স্পার্মাটিক কর্ডের মধ্যে বীর্য জমা হয়ে সঞ্চিত হয়ে থাকে। এতে করে কোষ উপরের দিকে আকৃষ্ট হয়। স্পর্শ করলে, চাপ দিলে অথবা কাপড়ের ঘর্ষণ লাগলে ব্যথা হয়। আবার যদি দীর্ঘ সময় দাঁড়ায় থাকে, ভারী কাজ করে, হাঁটা চলাফেরা করে, খেলাধুলা করে, এক্সারসাইজ করে, কিন্তু টাইট আন্ডারওয়্যার ব্যবহার না করে, তখন ভেরিকোসিল রোগটি হয়ে যায়। হস্তমৈথুন জনিত কারণে যদি ভেরিকোসিল হয়, তাহলে যে লক্ষণগুলো বেশি দেখা যায় তার মধ্যে হচ্ছে অন্ডকোষে এবং শিরাতে প্রচন্ড ব্যথা করে, অন্ডকোষ ফুলে যায় এবং ঝুলে যায়। হস্তমৈথুন করলে অথবা মেলামেশা করলে ব্যথা এবং ফুলা কমে যায়। ভেরিকোসিলটি যদি দীর্ঘদিন থাকে তাহলে পুরুষ বন্ধ্যত্ব দেখা দিতে পারে। ভেরিকোসিল হলে টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন কমে যায়, যার ফলে যৌন সমস্যা দেখা দেয়। ভেরিকোসিল হলে অন্ডকোষের তাপমাত্রা এবং ফ্রি রেডিকেল বেড়ে যায়, অর্থাৎ অন্ডকোষে হাত দিলে দেখা যায় যে গরম অনুভব হয়। আর এই তাপমাত্রা যদি বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবে শুক্রাণু উৎপাদন কমে যায় এবং শুক্রাণুর যে নড়াচড়া আছে সেটা কমে যায় এবং ব্যাহত ঘটে। ভেরিকোসিল হলে শিরাতে রক্ত জমে থাকতে থাকতে শিরা ফুলে যায় এবং আঁকাবাঁকা হয়ে যায় এবং দলা বেঁধে থাকে। ভেরিকোসিলে আক্রান্ত হলে প্রস্রাব ঘন ঘন হয়, কারো প্রস্রাবের জ্বালা পড়া হয় এবং প্রস্রাবের রাস্তায় কিটকিট করে পর্যন্ত কামড় দেয়। ভেরিকোসিল হলে অন্ডকোষ একটা ছোট এবং একটা বড় দেখা দেয়। এখন আসি, আপনি যদি অতিরিক্ত হস্তমৈথুন করে ভেরিকোসিলে আক্রান্ত হয়ে থাকেন, ভেরিকোসিলে আক্রান্ত হলে কি ধরনের জটিলতা দেখা দিতে পারে? 1 নম্বর জটিলতা হচ্ছে যে আপনি যদি ভেরিকোসিলে আক্রান্ত হন এবং রোগটা যদি আপনি পুষে রাখেন, আপনি যদি খামখেয়ালি করেন, অথবা দেখা গেল যে ভেরিকোসিল হয়েছে, আপনি যদি অপারেশন করেন, তাহলে দেখা যাবে যে ভেরিকোসিল রোগটি আবার ফিরে আসবে এবং জটিলতার পাশাপাশি অ্যাজোস্পার্মিয়া বা পুরুষ বন্ধ্যত্ব দেখা দিবে। টেস্টোস্টেরন হরমোন উৎপাদন কমে যায়, যার ফলে যৌন সমস্যা দেখা দেয়। আর যৌন সমস্যার কারণে অনেক দাম্পত্য জীবনে মারাত্মক প্রভাব বিস্তার করে। অনেকের দেখা যায় যে অন্ডকোষ ছোট হয়ে যায়, পেশির ভার কমে যায় এবং বিষণ্ণতা দেখা দেয়। হাঁটা চলাফেরায়, কাজকর্মে
মারাত্মক প্রভাব পড়ে। আর যদি তীব্র ব্যথা হয় তাহলে দেখা যায় যে গায়ে গায়ে জ্বর পর্যন্ত চলে আসে। এখন আসি যে আপনি যদি অতিরিক্ত হস্তমৈথুন করে ভেরিকোসিলে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার করণীয় কি? আমি প্রথমেই বলবো যে আপনাকে 3টা পরীক্ষা করা উচিত, তাহলে আপনার রোগ ডায়াগনোসিস হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে টেস্টোস্টেরন পরীক্ষা, 2 নাম্বার হচ্ছে সিমেন অ্যানালাইসিস, আর 3 নাম্বার হচ্ছে ইউএসজি অফ টেস্টিস অর স্ক্রুটাম। অর্থাৎ টেস্টিস অথবা স্ক্রুটাম আল্ট্রাসাউন্ড পরীক্ষা যদি করেন তাহলে এই 3টা পরীক্ষার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ভেরিকোসিলে আক্রান্ত কিনা, অথবা আপনার টেস্টোস্টেরন হরমোন ভালো লেভেল আছে কিনা, অথবা আপনি পুরুষ বন্ধ্যত্বের দিকে যাচ্ছেন কিনা। টোটাল বিষয়টা এই 3টা রিপোর্টের মাধ্যমে বের হয়ে আসবে। এখন আসি যে তাহলে কিভাবে এই রোগ থেকে আমরা সুস্থতা লাভ করতে পারবো। আমি প্রথমেই বলবো, আমাদের এখানে অসংখ্য রোগী পাই যারা অপারেশন করে আবার আমাদের কাছে আসে। দেখা যায় যখন অপারেশনটা করে তখন ওই রোগীদের ক্ষেত্রে জটিলতা এবং এজোস্পার্মিয়ার সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি পাওয়া যায়। তা আমি বলবো যে অপারেশন না করে আপনি হোমিও চিকিৎসা গ্রহণ করেন, তাহলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন। আর যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন আমি তাদেরকে আহ্বান করব যে কোনোভাবেই আর হস্তমৈথুন করবেন না। আপনি যদি হস্তমৈথুন না করেন তাহলে ভেরিকোসিল থেকে ভালো থাকার সম্ভাবনা অলমোস্ট 95%। যদি ভেরিকোসিল আক্রান্ত না থাকেন তাহলে আপনার লাইফ হবে সবচেয়ে মধুর এবং সুন্দর। তাই আমি বলবো, যারা ভেরিকোসিলে আক্রান্ত হয়ে গেছে তারা দ্রুত হোমিও ডাক্তার পরামর্শ গ্রহণ করেন এবং চিকিৎসা গ্রহণ করেন, তাহলে সুস্থতা লাভ করতে পারবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।